হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমরা যারা মাছ ধরা দেখতে পছন্দ করো সবাই চলে আসো, মাছ ধরা দেখে যাও। দেখো কিভাবে জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়। দেখো পানি সেচে নিচ্ছে এখন। পানির সঙ্গে সব মাছ এই নেটের ভিতরে জমা হচ্ছে, আর ওখান থেকেই মাছগুলো ধরে নিবে। এই দেখো ছোট্ট একটা পুকুর আমার দেবরের বাড়ির পাশে, এখান থেকেই মাছগুলো ধরে নিচ্ছে। এখানে হচ্ছে বর্ষার সময় ছোট ছোট মাছের বাচ্চা ছেড়েছিল, তখন অনেক পানি ছিল, আর এখন পানি শুকিয়ে গেছে। আর এই ছোট্ট পুকুরটাতে সমস্ত মাছগুলো এসে জমা হয়েছে, আর এখান থেকেই মাছগুলো ধরে নিচ্ছে। আর আমার দেবরের মাঠে বড় ঘের আছে, মাছগুলো নিয়ে সেই ঘেরে ছাড়বে। দেখো পানির সঙ্গে কিভাবে নেটের ভিতরে মাছগুলো জমা হয়েছে, এখন মাছগুলো ধরে নিচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে। আমার না মাছ খাওয়ার থেকে এই মাছ ধরা দেখতে, তারপরে মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যাবা। দেখো কত সুন্দর মাছ, কি সুন্দর করে ধরে নিচ্ছে, দেখতে কত ভালো লাগতেছে। আর পানিগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে, এইখান দিয়েও পানি ছিল, ওই মাছগুলো ওখান দিয়েও চলেছে এতদিন ধরে। আর এখন ওখানের পানি শুকাই গেছে, আর এই পুকুরটাতে এসে জমা হয়েছে, ছোট্ট একটা পুকুর। আমার দেবরের ঘরের সাথেই, ঘরের পিছনে এই পুকুরটা। দেখো মাছগুলো ধরা দেখতে কত ভালো লাগতেছে। তোমরা সঙ্গেই থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে মাছ ধরা দেখতে। এই বালতির পানির ভিতর রাখতেছে যাতে মাছগুলো মরে না যায়। এই মাছ ঘেরে নিয়ে ছাড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর মাছ হয়েছে। ভাই চলো করে ছাড়িয়ে দিয়ে আসি, একবারে নিয়ে যাবি না, ব্যারেল বুঝে গেছে, ব্যারেল বুঝে গেছে। মাছ মারা যাবে না, যে কোনো মাছই আমার তো মাথা খারাপ হয়ে ধরা হয়ে গেছে, এখন নিয়ে যাবে মাঠে। চলো আমার সঙ্গে দেখতে থাকো। এই দেখো এখানে ভ্যানের উপরে বেরেল আছে, বেরেলের ভিতর পানি, এর ভিতরে মাছ, এই বেরেলে আরো মাছ আছে। এই দেখো অনেক মাছ ধরেছে, এই দেখো কত মাছ। এখানে তেলাপিয়া মাছ, তারপর সিলভার কাপ মাছ, তারপরে পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এর ভিতরেও কিছু মাছ আছে, এগুলো নিয়ে নিবে। এই দেখো মাছ। এখন এই মাছগুলিকে ঘিরে নিয়ে চলে যাচ্ছে, এই যে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বাড়ির থেকে ঘেরটা অনেক দূরে, এই জন্য মাছ কিভাবে ছাড়তিছে কোনখানে তোমাদের দেখাতে পারলাম না। কাছে কাছে হলে মাছের সঙ্গে যেতাম, যে দেখাতাম কিভাবে মাছগুলো ছাড়ে পানির ভিতরে।
এই যে মাছ নিয়ে চলে গেল। আর এটাই হচ্ছে আমার সেই দেবরের বাড়ি। আর এই ঘরটার পিছনেই এই পুকুরটা, ছোট পুকুরটা, সেখান থেকেই মাছ ধরেছে। এখানে হচ্ছে নতুন বাড়ি করেছে এরা। এই যে মাছ কাটতিছে, কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিছে। দেবরের বউ আর দেবরের মেয়ে মাছ কাটতিছে, আর এখানে আর এক মেয়ে এটা জলপার আচার বানাচ্ছে। এই যে এদের ঘরের পিছনে, যেখান থেকেই মাছ ধরা হয়েছে, রান্নাঘরের পিছনে। এখন আমরা বাড়িতে চলে যাব। এটা পুঁই শাকের জাংলা।